রাঁচিতে এসেছি এবং রাঁচিতে তার যে জেলের মধ্যে মৃত্যু হয়েছিল সেই জেল প্রাঙ্গণে শহীদ বিরসা মুন্ডার মূর্তির পাদদেশে দাঁড়িয়ে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা তাকে যে দৃষ্টিভঙ্গিতে স্মরণ করি তার দু চারটা কথা বলতে চাই। আমরা তার শৈশব থেকেই দেখেছি তার চরিত্র, তার তেজ, তার আনন্দ, তার বেদনা সবই ছিল সাধারণ মানুষকে নিয়ে। আখড়াতেও সে ছিল সকলের প্রিয়, স্কুলেও সে ছিল সকলের মেধাবী, মিশনারি স্কুলেও সে ছিল সকলের প্রিয়। কিন্তু সেখানেও চাইবাসাতে যখন পড়ছিল তখন এখানের যে লড়াই, জমি রক্ষার যে লড়াই, আদিবাসীদের সর্দারদের, সেই সর্দারি লড়াইয়ের নেতাদের বিরুদ্ধে যখন ইংরেজ সাহেব কটূক্তি করেন, তিনি তার প্রতিবাদ করেন। এই প্রতিবাদের ফলে তাকে বহিষ্কার করা হয়। তিনি সেখান থেকে বেরিয়ে এসে নতুনভাবে পথ খুঁজতে থাকেন। যেই যে মানুষগুলো গরিব মানুষ, সাধারণ মানুষ, জমিদার, মহাজন আর দোকানদার, সুদখোর, তাদের অত্যাচারে জর্জরিত, নিষ্পেষিত, সর্বহারা এই মানুষগুলোর মুক্তি কীভাবে পাওয়া যায়, তাই তিনি একটার পর একটা ওখান থেকে বেরিয়ে বিভিন্ন বাড়িতে, বর্ধিষ্ণু পরিবারে সেখানে রাখালের কাজ করেছেন। করতে করতেই তিনি রামায়ণ মহাভারতও যেমন পড়েছেন, তেমনি বাইবেলও পড়েছেন এবং সেখান থেকে যা শিক্ষা, নৈতিক শিক্ষা, সেটা তিনি গ্রহণ করেছেন। সেখানে আনন্দ পাড়ের কাছ থেকে বৈষ্ণব ধর্মের শিক্ষাও তিনি পেয়েছেন। এই সমগ্র বিষয় এবং আদিবাসীদের যে নিজস্ব ধর্ম, প্রকৃতিকে বাঁচানোর ধর্ম, প্রকৃতিকে নিয়ে বাঁচার ধর্ম, সেই প্রকৃতিকে বাঁচানোর জন্য তিনি প্রথমেই ব্রিটিশের ফরেস্ট অ্যাক্ট, বন কানুনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বন অফিসে এলাকার মানুষকে সংগঠিত করে লড়াই করেছিলেন এবং এই লড়াই তার জীবনের নতুন একটা মোড় তৈরি করে। এবং তার এইখান থেকেই শুরু হয় ব্রিটিশের বিরুদ্ধে, জমিদার, মহাজন আর কাঠিদের বিরুদ্ধে সশস্ত্র আপসীন লড়াই। এবং তিনি সেখানে মানুষজনকে সংগঠিত করতে থাকেন এবং শেষ দিন পর্যন্ত এই লড়াইয়ে তিনি নিজেকে নিয়োজিত করেন। প্রথমে তাকে জেলে নিক্ষেপ করা হয়েছিল। তার একই যে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, জমিদাররা অত্যধিক কর খাজনা নিত, তার প্রতিবাদ করেছিলেন। তারপরে এইটাকে আরও সংগঠিত করার জন্য তিনি বীরসাহিত ধর্ম তৈরি করেন এবং মানুষজনকে সংগঠিত করেন। এবং এই সংগঠিত শক্তি ব্রিটিশের বিরুদ্ধে 1899 সালের ডিসেম্বরে সশস্ত্র লড়াইয়ের ডাক দেয় এবং এই 24শে ডিসেম্বর থেকে 9ই জানুয়ারি 1900 সালের একটা পুরো ছোটনাগপুর এলাকা জুড়ে সশস্ত্র লড়াই হয় এবং তার ক্লাইম্যাক্স, শেষ লড়াই হয়েছিল ডোমবাড়ি পাহাড়ে।